আসুন আসুন। হ্যাঁ, একটার পেছনে একটা। খুব সাবধানে, কোনো জিনিস যেন নষ্ট না হয়, দেখবি। হ্যাঁ, 1 2 3 5 6 বাবা তুমি? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বৌমা বেআই সাহেবকে বসতে বলো, আমি আসছি। সব এসে গেছে, টেলিভিশন, ফ্রিজ, খাট, পালং, সোফা। বাবা এসব কি এনেছো? বাবার কর্তব্য করেছি, কিছু মনে করবেন না। আপনি যেটাকে কর্তব্য ভাবছেন, আমি সেই কর্তব্যকে যৌতুক বলে মনে করছি। হ্যাঁ, যৌতুক দেয়া বা নেয়া দুটোকে আমি মনে প্রাণে ঘৃণা করি। বেশ তো, তুমি এক যৌতুক ভাবছো কেন? আমি ভালোবেসেও তো দিতে পারি। যে ভালোবাসা মানুষের মর্যাদাকে ছোট করে, যে ভালোবাসা একটা সক্ষম মানুষকে অচল করে দিতে সাহায্য করে, যে ভালোবাসার পেছনে করুণার দান করার আনন্দ প্রচ্ছন্নভাবে কাজ করে, সে ভালোবাসাকে হজম করতে কষ্ট হয়। তুমি আমাকে অপমান করছো? না, শুধু দোয়া চাইছি আমি যেন আমার যোগ্যতা দিয়ে আপনার মেয়েকে সুখী করতে পারি। এই জিনিসগুলো ফিরিয়ে নিয়ে চল। আরে বেআই সাহেব কোথায়? চলে গেছেন। চলে গেছেন? কি ব্যাপার, বেআই সাহেব মিষ্টি মুখ না করে চলে গেলেন? বিশ্বাস করো, আমি তোমার বাবাকে অপমান করতে চাইনি। তবু যদি অন্যায় হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। কোথায় ভাবলাম বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইবো, তা নয়, এখন দেখছি তুমি নিজেই উল্টো আমার কাছে ক্ষমা চাইছো। আজ আমি এমন স্বামীর গরবে গরবী, যে স্বামী তার যোগ্যতা দিয়ে তার স্ত্রীকে সুখী করতে চায়। রিনি, আল্লাহ আমার প্রতি মেহেরবান। বাচ্চাও নেই, ঝামেলাও নেই। বাচ্চা হলে বড় হবে, বড় হলে বিয়ে হবে, বিয়ে হলে আপনাদের মতো ঝামেলা হবে। পৃথিবীতে অনেক বাপ মেয়ে আছে, কিন্তু আপনাদের মতো কেউ নেই। রহমত ভাই, হুম, বাবা আমার উপর রাগ করে যদি আমার বাড়িতে না এসে থাকতে পারে, তবে আমি কেন পারবো না? বাবা যতদিন আমার বাড়িতে না আসবে, আমিও ততদিন বাপের বাড়ি যাব না। আপনারা আপনাদের মান অভিমানের দড়িতে শক্ত করে গিট্টু দিয়ে বসে থাকুন। অমন করে কে কাশছে? আমার শাশুড়ি। ও, মার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না। ও। কি যেন নাম রেখেছেন? নয়ন। বাহ, সুন্দর নাম। কার উপরে অভিমান করে নিজেকে কষ্ট দিচ্ছেন? সত্যি করে বলুন না হুজুর, এই খোকামনের মুখখানা আপনার দেখতে ইচ্ছে করে না? আদর করতে ইচ্ছে করে না? কেন করবে না? রহমত, আমি কি মানুষ নই? মন বলে কি আমার কিছু নেই? শুধু দুঃখ, মেয়ে হয়ে তিনি আমাকে চিনল না। আসলে আপনারা দুজনেই দুজনকে চেনেন না, কিন্তু আমি চিনি। আপামনিকে একবার টেলিফোনে আসতে বলুন। আপনার টেলিফোন পেলে আপামনি ঠিকই খোকামনিকে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এই শুনছো, আরে কাছে আয় না, একটা কাজ কর, কাল সকালে আমরা চলে যাই। মার কি হয়েছে?
সকাল থেকেই ভীষণ জ্বর, কিছুতেই নামছে না। আমার ভীষণ ভয় করছে, শিগগির ডাক্তার ডেকে নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো, কে? আপামনি, আপনি তাড়াতাড়ি চলে আসুন আপামনি। হুজুরের স্ট্রোক করেছে। স্ট্রোক? কখন করলো? এখন কেমন আছে? ভালো না, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন আপামনি। মাকে একা রেখে কি করে আসবো? মার যে ভীষণ জ্বর, ও ডাক্তার নিয়ে ফেলে আমি আসছি। দেরি করলে হুজুর হয়তো আপনাকে না দেখেই মারা যাবেন আপামনি। ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসছি। আপামনি এক্ষুনি আসছেন? আসছে? হ্যাঁ। শোনো, জি। মাকে জলপটি দিতে থাকো, আর তোমার সাহেব এলে বলবে আমার বাবা খুব অসুস্থ, টেলিফোন পেয়ে তাকে দেখতে গেছি। জি বলবো। আই নয়ন। কিরে, এখন আসছে না কেন? আসবে তো বেবি ট্যাক্সি নয়, রিক্সায়। প্লেনে তো নয় যে বলা মাত্রই চলে আসবে। রহমান ভাই, বাবা কোথায়? রিনি, বাবা তুমি? হ্যাঁ আমি। অতৃপ্ত চোখ দুটাকে একটু তৃপ্তি দেবার আশায় তোকে মিথ্যে খবর দিয়ে এখানে ডেকে আনিয়েছি। বল, আমি অন্যায় করেছি? তোর পথ চেয়ে অপেক্ষা করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি, তাই তোর কাছে মিথ্যে বলেছি। বল, আমি অন্যায় করেছি? সত্যি যদি অন্যায় করে থাকি তাহলে তুই আমাকে ক্ষমা করে দে মা। না বাবা, তুমি কোনো অন্যায় করনি, কোনো অন্যায় করনি। মা, বাবা, আসুন, বসুন। চাচা, রিনিকে দেখছি না, কোথায় গেছে? আসি বাবা। সে কি রে, কত আশা করেছি আজ বাপ বেড়িতে একসঙ্গে বসে খাবো। তুমি বুঝতে পারছো না, আমার শাশুড়ি অসুস্থ। সামান্য কিছু মুখে দিয়ে গেলে তোর শাশুড়ি মরে যাবে না। আজ নয় বাবা, আরেকদিন। আর একদিনের কথা আর একদিন হবে। আপনাকে খাওয়াবে বলে উনি নিজের হাতে বাজার করেছেন, দাড়ি থেকে রান্না করিয়েছেন। আপনি না খেয়ে গেলে হুজুর খুব দুঃখ পাবেন। একটু কিছু মুখে তুলে নিন, টেবিলে সব রেডি। এক্সরে প্লেট আর রিপোর্টটা নিয়ে আমার সাথে চেম্বারে দেখা করবেন। যে চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। মাকে দেখো, হ্যাঁ। আর তোমাদের বেগম সাহেবের বাবা কেমন আছে আমি দেখে আসি। চলুন। নে মা। নে। ব্যাস বাবা, অনেক খেয়েছি, আর খাবো না। এটা একটা খাওয়া হলো? ঠিক আছে ঠিক আছে, তাহলে এই স্যুপটুকু খেয়ে নে। আবার স্যুপ? হ্যাঁ, মুরগির স্যুপ, যা তোর সবচেয়ে প্রিয় খাবার। ও বাড়িতে গিয়ে স্যুপের কথা তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলিনি। অবশ্য তোর ভুলে যাওয়া ছাড়া উপায় বা কি? অভাবের সংসার, অল্প বেতন, এ টাকায় বেচারা সংসারই চালাবে না তোকে স্যুপ খাওয়াবে নাকি? ঠিক বলিনি? বাবা, ওদের সম্পর্কে আর একটা কথা বললি? ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। নে খেয়ে নে। না, আর খাবো না। খাবো না বললেই হলো? ওষুধ না খেলে ভালো হবে কি করে? নাও। মা তুমি বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ? রিক্সা ডাকতে, মার বুকের একটা এক্সরে করাতে হবে। তা তোমার বাবা এখন কেমন আছেন? ভালো। তোমাকে না বলে গেছি বলে কিছু মনে করনি তো? এতে মনে করার কি আছে? অসুস্থ বাবাকে দেখতে গেছো, দাওয়াত খেতে তো আর যাওনি। অফিসে গিয়েছিলে? সময় পেলাম কোথায়? তাহলে এক কাজ করো, আমি মার এক্সরেটা করিয়ে আনি, তুমি বরং অফিসে যাও।
ঠিক বলেছ। অফিসে না গেলে আবার চাকরিটা চলে যেতে পারে, আর চাকরিটা চলে গেলে ঝাপসা মানুষ অভাবের সংসারটা চলবে কি করে? কি এই নাও, মার এক্সরেটা করিয়ে নিও। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ মিস্টার ফয়সাল, সি ফুড কোম্পানির অডিট রিপোর্ট তৈরি করার জন্য আজই আপনাকে ইভিনিং ফ্লাইটে কক্সবাজার যেতে হবে। আজই? হ্যাঁ, ওদের ইমিডিয়েট অডিট রিপোর্ট দরকার। এই নিন টিকিট। কিন্তু দুটো টিকিট? আপনার সাথে ভাবিও যাবেন, তাই এটাই কোম্পানির নিয়ম। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। কি হলো? তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। কি? আজ ইভিনিং ফ্লাইটে তুমি আর আমি কক্সবাজার যাচ্ছি। সত্যি? জি, সাগর সৈকতে উচ্ছল আনন্দে গভীর অনুভূতিতে হারিয়ে যাব আমরা দুজন। ভুল করছেন কবি সাহেব, আমরা তিনজন। আর সব অনুভূতির 12টা বাজিয়ে দেবে খোকার চিৎকার। আমি সবকিছু গুছিয়ে তাড়াতাড়ি তৈরি হইনি। হুম। তুমি বরং মার এক্সট্রা প্লেট আর রিপোর্টটা নিয়ে ডাক্তার সাথে দেখা করো। হ্যাঁ, ঠিক বলেছ। বুকে বুকে একটা স্পট দেখা যাচ্ছে, তবে ভয়ের কিছু নেই। প্রপার ট্রিটমেন্ট করলেই ঠিক হয়ে যাবে। ওষুধগুলো যথারীতি চলবে, তবে এই মুহূর্তে ওনার হাওয়া পরিবর্তনের খুবই প্রয়োজন। কিছুদিন কক্সবাজার থেকে ঘুরিয়ে আনতে পারলে সবচেয়ে ভালো হয়। বাস, আমার দায়িত্ব শেষ। এবার তুমি আদেশ করলে তোমার হাত ধরে বেরিয়ে পড়তে পারি। রিনি, ডাক্তার বললেন মার হাওয়া পরিবর্তনের খুব দরকার। বুকে একটা স্পট ধরা পড়েছে। তুমি না গিয়ে যদি মাকে... বেশ তো, আমি মার সবকিছু গুছিয়ে দিচ্ছি। আসলে পুরো ব্যাপারটাই জানি কেমন হয়ে গেল। আমি জানি রিনি তোমার কষ্ট হচ্ছে, মনে মনে হয়তো রাগও হচ্ছে, কিন্তু এছাড়া তো আর আমার কোনো পথ নেই। এই মুহূর্তে যে আরেকটা টিকিটের ব্যবস্থা করবো তারও সময় নেই। কি যে করি। খামোখা কানের কাছে ঘ্যানর ঘ্যানর করো না তো, মায়ের জিনিসপত্রগুলো ঠিক মতো গুছাতে দাও। তার মানে তুমি সত্যি রাগ করেছো? কি করে বুঝলে? তোমার কণ্ঠস্বর আর ভাব দেখে। তার মানে? মানে সোজা, তোমার চোখ মুখ বিরক্তিতে কুঁচকে আছে। মায়ের যাওয়াটাকে তুমি সহজভাবে মেনে নিতে পারছো না। ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। যতই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো না কেন, আসলে যে তুমি রাগ করেছো এটা সত্যি। এতটাই যখন বুঝতে পেরেছো, তখন শুধু শুধু কথা বাড়াচ্ছ কেন? আহা, কথার পিঠে কথা আসে তাই বলছি। সত্যি কথাটা স্বীকার করতে তোমার কোথায় যেন একটু বাধে। মনটাকে একটু বড় করার চেষ্টা করো, বুঝলে? ছোটখাটো ব্যাপার নিয়ে অসভ্যের মতো তর্ক করো না। অসুস্থ মাকে নিয়ে কক্সবাজার যাওয়া প্রয়োজন, সেটা আমি তোমার চেয়ে কম বুঝি না। হ্যাঁ, তার প্রমাণ তো তোমার ব্যবহারেই পাচ্ছি। কি বলতে চাও তুমি? চেহারা দেখেই মনের কথা বোঝা যায়, মুখে বলতে হয় না। বেশ তো, আমি স্বীকার করছি আমি রাগ করেছি। আমার মন ছোট, আমি ছোট লোক। আমার বাপ দাদা 14 পুরুষে কেউ কোনোদিন প্লেনে চড়েনি, কক্সবাজারে যায়নি, সমুদ্র দেখেনি। সেখানে যাওয়ার জন্য আমার মন পুড়ে যাচ্ছে, তোমার পা ধরে পড়ে আছি। তা জানো তোমার মাকে নিয়ে কে তোমাকে বারণ করেছে, কে আজকে রেখেছে? ফয়সালের সাথে তুমি যাবে বৌমা? রিনি যাবে না, আমার সাথে তুমি যাবে। অসম্ভব। বিয়ের পর বৌমা তোর সাথে কোনোদিন কোথাও বাইরে বেড়াতে যায়নি, তারও তো স্বাদ আহ্লাদ বলে একটা কিছু থাকতে পারে। তোমার বৌমার স্বাদ আহ্লাদের চাইতে তোমার যাওয়ার প্রয়োজনটা বেশি, তাই তুমি যাবে।
খোকা, আমি বলছি বৌমাই যাবে। না, তুমি যাবে। যেতে হলে বৌমা যাবে, আমি যাব না। বেশ, তোমাদের কারোই যেতে হবে না, আমি একাই যাব। খোকা, রাগ করে যাচ্ছিস যা, কিন্তু দাদু ভাইয়ের জন্মদিনের আগেই ফিরে আসবি কিন্তু। যেখানে তুমি অসুস্থ সেখানে কোনো হই হুল্লোড় চলতে পারে না, তাই জন্মদিনের উৎসব হবে না। খোকা, 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 পাগলামি করিস না, ফিরে আসবি কিন্তু। আলবাত হবে। দাদু ভাইয়ের জন্মদিন খুব ধুমধাম করে আমার বাড়িতেই হবে। না বাবা, বলছিলাম কি, বলা বলির আর কোনো দরকার নেই, জন্মদিন হতেই হবে। দিস ইজ মাই ডিসিশন। হ্যাঁ, করতে পারি, শ্রদ্ধা করতে পারি, মা বলে ডাকতে পারি, তাহলে আমার বাবাকে বাবা বলে ডাকতে তোমার এত ঘৃণা কেন? একদিন তোমার কাছে বাবাকে অপমানিত হয়ে মাথা নিচু করে বাড়ি থেকে চলে যেতে হয়েছিল। সেদিন সেই অপমানকে তোমার আদর্শ বলে হাসি মুখে বরণ করে নিয়েছিলাম। তখন বুঝতে পারিনি তোমার মিথ্যে আদর্শ শুধু আমার বাবাকেই অপমান করার জন্যে। আমার বাবাকে যদি ঘৃণা করা, অশ্রদ্ধা করা তোমার আদর্শ হয়, তাহলে আজ থেকে তোমার মাকে আমি মা ডাকবো না, শ্রদ্ধা করবো না, শুধু অবহেলা করবো, ঘৃণা করবো। আমার মাকে যে অশ্রদ্ধা করবে, অবহেলা করবে, ঘৃণা করবে, তার স্থানে বাড়িতে কোনো দিন হবে না। তুমি বা ভাবতে পারলে কি করে এরপর আমি তোমার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে সংসার করব, এ বাড়িতে থাকবো? খোকা, এ কি করলি তুই? ঘরের লক্ষ্মীর গায়ে হাত তুললি? বৌমা, দোহাই বৌমা, তুমি আমাকে অবহেলা করো, অবজ্ঞা করো, ঘৃণা করো, আমি সব সহ্য করব, তবু তুমি দাদু ভাইকে নিয়ে এ বাড়ি থেকে যেও না। আমাকে পেটে না ধরেও মেয়ের যে স্নেহ ভালোবাসা আমাকে দিয়েছেন, এরপরও কি করে ভাবলেন আমি আপনাকে ঘৃণা করব, অবজ্ঞা করব? আপনাকে মা বলে জেনেছি, মা বলেই জানবো, কিন্তু এত বড় অপমানের পর আমি আর এ বাড়িতে থাকতে পারবো না। বৌমা, কোথায় যাচ্ছ? নিজের বাড়িতে। বৌমা, একটা মেয়ের জীবনে নিজের বাড়ি, তার স্বামীর বাড়ি, নিজের ঘর, তার স্বামীর ঘর। স্বামী? হ্যাঁ, যে স্বামী ছোট লোকের মতো, অভদ্রের মতো স্ত্রীর গায়ে হাত তোলে, সেই স্বামীর ঘরে আমি থাকতে পারবো না, কিছুতেই না। বৌমা, যেও না বৌমা, দাদু ভাইকে নিয়ে যেও না। পরের ঘর কখনো আপন হয় না বৌমা, পরের ঘর কখনো আপন হয় না। কি স্কাউন্ডারটা তোর গায়ে হাত তুলেছে? ইডিয়েটটা ভেবেছে কি তোর কেউ নেই, মল্লিক মরে গেছে। ফয়সাল, আমার নাম মোতাহার মল্লিক, আমি তোমায় এত সহজে ছেড়ে দেব না। খোকা, আমি তোকে আদেশ করছি, এই মুহূর্তে আমার বৌমার দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আয়। মা? হ্যাঁ। কিন্তু তর্ক করিস নে, যা। কি হয়েছে আপা? কিছু না। তুমি? আমি রিনিকে নিয়ে যেতে এসেছি। কথাটা বলতে তোমার লজ্জা হলো না?
তুলে আবার তাকে নিয়ে যেতে এসেছো কোন অধিকারে? যে অধিকারে স্বামী তার স্ত্রীকে নিয়ে যেতে পারে। কিন্তু রিনি তোমাকে আর স্বামী বলে স্বীকার করে না। খুব শিগগিরই সে তোমাকে তালাকনামা পাঠাবে। এই নিষ্ঠুর শব্দটি আপনি যত সহজ উচ্চারণ করতে পারলেন, রিনি তা কোনোদিনই পারবে না। এই জঘন্য মিথ্যে বলে আমাকে ফিরিয়ে দেবার চেষ্টা করে লাভ নেই। রিনিকে আমি নিয়ে যাবই। You scoundrel! তোমার এত বড় সাহস, তুমি জোর করে আমার বাড়িতে ঢুকতে চাও? আই সে গেট আউট, নইলে তোমাকে আমি দারোয়ান দিয়ে ঘাট ধরে বার করে দেবো। মিস্টার মল্লিক, এই অপমানের জবাব আমি দিতে পারতাম, কিন্তু দেব না। কারণ আমার শিক্ষার রুচিতে বাধে। তার চেয়ে বড় কথা, আপনি রিনির বাবা। ফয়সাল ভাই, আপনি এত বড় ভুল করতে পারলেন? দোহাই হুজুর, ফয়সাল ভাইকে ফিরিয়ে আনুন, নইলে এই ভুলের জন্য আপনাকে একদিন অনুশোচনা করতেই হবে। আমার কাজের জন্য আমি কোনোদিন অনুশোচনা করি না। শোন, এই কথা রিনি যেন কোনোদিন জানতে না পারে, এ আমার আদেশ। তোর বাপ দাদা কোনোদিন আমাদের আদেশ অমান্য করেনি, আশা করি তুইও করবি না। ডাক্তার সাহেব, আপনি? উনি কেমন করছে দেখে আমি নিজেই ডাক্তার সাহেবকে নিয়ে এসেছি। বৌমা আসেনি? কিরে, চুপ করে আছিস কেন? আমার দাদু ভাই কই? আমার দাদু ভাই কই? কি হয়েছে মা? এত ডিটোরেট করলো কেন বুঝতে পারছি না। মাগো, ইমিডিয়েটলি ওনাকে হাসপাতালে ট্রান্সফারের ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি ওখানেই যাচ্ছি। মা, মার জিনিসপত্রগুলো গুছিয়ে দাও। আচ্ছা। না, আমি কোথাও যাব না। মা, মা তুমি ছেলে মানুষই করো না। বলছি তো, আমি কোথাও যাব না। খোকা, তুই শুধু আমার দাদু ভাইকে আমার কাছে এনে দে, দেখবি আমি ভালো হয়ে যাব। মাগো, বিশ্বাস কর খোকা, ডাক্তার আমাকে ভালো করতে পারবে না যতক্ষণ বাড়ির লক্ষ্মীকে ফিরিয়ে না আনবি, যতক্ষণ আমার দাদুকে আমার কোলে ফিরিয়ে না দিবি। আমি কসম খেয়ে বলছি, ততক্ষণই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমার এই শেষ অনুরোধটুকু রাখ খোকা। যা, বৌমা আর দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আয়। যা। You scoundrel! তোমার এত বড় সাহস, তুমি জোর করে আমার বাড়িতে ঢুকতে চাও? আই সে ইউ গেট আউট, নইলে দারোয়ান দিয়ে ঘাট ধরে তোমাকে আমি বার করে দেবো। কি রে খোকা, থামলি কেন? যা খোকা যা, আমার দাদু ভাইকে নিয়ে আয়। যে বাড়িতে আমার দাদু ভাই নেই, সে বাড়িতে আমি বেঁচে থাকতে চাই না। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও। মা, মা তুমি ও কথা বলো না। মা, ও কথা বলো না। আমি তোমাকে কথা দিচ্ছি, যেভাবে পারি তোমার নয়নকে আমি তোমার কোলে তুলে দেব। মা, ভাবতে পারলে কি করে এরপরও আমি তোমার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে সংসার করব?
আমি তোমার কথা রেখেছি মা, তোমার দাদু ভাইকে তোমার কাছে নিয়ে এসেছি মা। মা, মা তুমি বলেছিলে দাদু ভাইকে দেখলে তুমি ভালো হয়ে যাবে। আমি আমার কথা রেখেছি মা, আমি আমার কথা রেখেছি। মা, মা গো, তুমি তোমার কথা রাখোনি, তুমি তোমার কথা রাখোনি মা, তুমি তোমার কথা রাখোনি। তুমি তোমার কথা রাখোনি কেন মা? মা তুমি তোমার কথা রাখোনি, তুমি তোমার কথা রাখোনি মা গো। তোমার সন্তান জীবনে কোনোদিন অন্যায় করেনি, কিন্তু আজ একটা অন্যায় করবে। যারা তোমার দাদু ভাইকে শেষ দেখা দেখতে দেয়নি, তার আর কোনোদিন তাকে দেখতে পাবে না। আমি আমার জীবন থেকে ওদের সব পরিচয় মুছে ফেলব। তুমি আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। কি কি বলছো তুমি? আমার আমার নয়ন, আমার নয়ন কোথায়? সাহেব নয়নকে নিয়ে চলে গেছে, যাবার সময় চিঠিখানা দিয়ে গেছে। রিনি, তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি, তাই এবার তুমি বুঝতে পারবে মার কাছ থেকে ছেলেকে আলাদা করার যে ব্যথা, সে ব্যথা কত কঠিন, কত নির্মম। নয়নকে তুমি আর কোনো দিনই ফিরে পাবে না।